কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র হিসেবে তার পরিচিতি সেটা তিনি এক্স হ্যান্ডেল থেকে সরিয়ে দিয়েছেন, নিজেকে জার্নালিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন। আর এ নিয়ে জল্পনা ক্রমাগত বাড়ছে, কারণ তিনি এর আগেই একটা পোস্ট করেছিলেন যে পোস্টে উত্তর কলকাতার এক তৃণমূল নেতা টার্গেটে ছিলেন বলে সূত্রের দাবি করা হয় এবং সেই পোস্টে তিনি লেখেন যে নেতা অযোগ্য, গ্রুপবাদ, স্বার্থপর, সারা বছর ছ্যাঁচড়ামি করবে, ভোটের মুখে দিদি অভিষেক কর্মীদের আবেগে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। এটা পোস্ট করেছিলেন তার আগে, তখন তার পরিচয় ছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কিন্তু এর পরে দেখা যায় এক্স হ্যান্ডেলে তার এই যে পরিচিতি সেটা তিনি সরিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন তিনি একজন জার্নালিস্ট এবং সমাজকর্মী, এই পরিচয় তিনি নিজের রেখেছেন। আর তাতেই প্রশ্ন কিছু উঠছে যে কেন হঠাৎ করে তিনি এই পরিচয় সেটা তিনি পরিবর্তন করলেন। ভোটের আগে কি তার তাহলে অভিমান হলো, অন্য কোনো কিছুর ইঙ্গিত কি রয়েছে, ইত্যাদি নানান প্রশ্ন এই মুহূর্তে ঘুরছে। প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। প্রবীর, খুব স্বাভাবিকভাবেই যে পরিচয়টা দিয়ে তিনি পোস্ট করেছিলেন, যেখানে মনে করা হচ্ছিল উত্তর কলকাতার একজন নেতা তিনি টার্গেটে আছেন, সেই পরিচিতিটাকে তিনি সরালেন। তিনি লিখছেন যে তিনি জার্নালিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। কেন, কি কারণ হতে পারে? কারণ অনেক কিছু তো ঘোরাফেরা করছে, আপাতত কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে? দেখো, গতকাল দেখা গেছে যে তার এক্স হ্যান্ডেলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেটা জানা যাচ্ছিল যে তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে উত্তর কলকাতার এক প্রবীণ নেতা, তার বিরুদ্ধে তার এই ক্ষোভ যে সারা বছর তিনি থাকবেন না, কাজ করবেন না, ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে পার করে দেওয়ার চেষ্টা, আবেগকে ধরে পার করে দেওয়ার চেষ্টা, এটা দীর্ঘদিন চলতে পারে না। গতকাল তিনি এই এক্স হ্যান্ডেলে এটা তিনি পোস্ট করেছিলেন। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে তার এক্স হ্যান্ডেলে এতদিন তার যা যা ডেজিগনেশন ছিল, তার পরিচিতি ছিল, সেই পরিচিতি থেকে এআইবিসি শব্দটি তিনি বাদ দিয়ে দিয়েছেন এবং বাদ দিয়ে তিনি সাংবাদিক এবং সমাজকর্মী বলে এই দুটো তার জায়গা রেখেছে, ডেজিগনেশন রেখেছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন যেটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে, এবং ঘনিষ্ঠ মহলেই জানিয়েছে যে তিনি আর রাজ্য সম্পাদক আর মুখপাত্রের পদে থাকতে চান না, তিনি আর এই রাজ্য সম্পাদক এবং মুখপাত্র হিসাবে তৃণমূল কংগ্রেসের কাছে দিতে চান না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তিনি সম্ভবত যেটা জানা যাচ্ছে যে শীর্ষ নেতৃত্বকেও তিনি এটা জানাতে চলেছেন। সুতরাং কি কারণে কুণাল ঘোষ এতটা ক্ষুব্ধ, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে দলের কিছু বিষয় নিয়েই তার সঙ্গে মতান্তর তৈরি হয়েছে এবং সেই কারণে তিনি রাজ্য সম্পাদক এবং আর মুখপাত্র পদে থাকতে চাইছেন না বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে। রবি, সেখানেই তো প্রশ্ন যে মতান্তর এতটাই শক্ত এবং এতটাই দৃঢ় হলো বা এতটাই জটিল হলো যে সেখানে তার পরিচিতিটাই তিনি বদলাতে চাইছেন, তার পদ তিনি ছেড়ে দিতে চাইছেন দল থেকে। এটা কেন, এতটা জটিলতা কেন? দেখো, এখন পর্যন্ত পুরো বিষয়টা পরিষ্কার নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল থেকে সকাল পর্যন্ত যা গতি প্রকৃতি, সেখানে দাঁড়িয়ে ঘনিষ্ঠ মহলের যেটা অভিযোগ যে এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে কর্মীদের আবেগকে কেড়ে নেওয়া ভোটের সময় শুধু, সারা বছর কাজে পাওয়া যায় না। এবং সম্ভবত এই পুরো বিষয় কোথাও তার মতান্তর দেখা গেছে দলের মধ্যে এবং দলের মধ্যে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গা থেকে রাজ্য সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে সরে যাওয়ার জন্য তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তিনি সরে যাবেন। এখন দেখার বিষয় শীর্ষ নেতৃত্ব এই পুরো বিষয়টিতে তারা কিভাবে ইন্টারফেয়ার করেন, সেটাই দেখার বিষয়। ধন্যবাদ প্রবীর, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আর কুণাল ঘোষের আপনারা টুইট দেখতে পাচ্ছেন, যে টুইটটা তিনি করেছিলেন তখন তার যে পরিচিতি ছিল এক্স হ্যান্ডেলে, নিজেকে যে পরিচিতি দিয়ে তিনি এটি পোস্ট করেছিলেন, তিনি তখন ছিলেন মুখপাত্র তৃণমূল কংগ্রেসের। এবং তারপরে দেখা যায়, এই পোস্টের পরেই দেখা যায় কুণাল ঘোষের জার্নালিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয়টা তিনি রেখেছেন আর বাকি সব ডিলিট করে দিয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে যে কেন ভোটের আগেই কি অভিমানী কুণাল ঘোষ? এক্স হ্যান্ডেলের তৃণমূল মুখপাত্রের তকমা বদলের পরে এই জল্পনাটা জোরালো হচ্ছে। হঠাৎই দলের নাম সরিয়ে শুধুই সাংবাদিক আর সমাজকর্মীর পরিচয় কেন তিনি লিখেছেন? তবে কি ঘাসফুলের রাজ্য সম্পাদক এই পদে তিনি থাকতে চান না? তবে যা খবর আমরা পাচ্ছি, সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে তিনি এই রাজ্য সম্পাদক পদে থাকতে চান না। এটা শীর্ষ নেতৃত্বকেও তিনি জানাবেন বলেই আমরা জানতে পারছি সূত্রের মাধ্যমে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।